হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটাকে এখান থেকে শুরু করব। এখন বাজে হলো 8:30 আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। আজকে অনেক 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 কাজ আছে, কারণ আজকে প্রথমে ব্যাংকে যাব, ব্যাংক থেকে ফিরে আবার অফিসের কাজও শুরু করবো, বিকজ আজকে হাফ ডে নিয়েছি আমি। আমার ব্যাংকে কিছু কাজ আছে। ব্যাংক মানে আমাকে সল্টলেক যেতে হবে, এখানে নয়, সল্টলেকের ওখানে। তো অনেকগুলো কাজ আছে। সো 10টার মধ্যে আমরা আই থিঙ্ক বেরিয়ে যাব। তাই জন্য এখন তাড়াতাড়ি উঠে পড়লাম, যদিও আমার চোখে এখনও ঘুম, আমার খুব ঘুম পাচ্ছে, কারণ আমার এখন আর 9টার আগে ঘুম কিছুতেই ভাঙতে চায় না। বাট ইটস ওকে, আমি এখন রেডি হতে হবে, তার জন্য ফ্রেশ হয়ে নেব। সো চলো দিনটাকে এখান থেকে শুরু করি, দেখা যাক কী করি কী না করি, সব কিছুই তোমাদেরকে ব্লগে দেখাবো। হোপফুলি তোমরা ব্লগটা দেখে এনজয় করবে। অ্যান্ড লেটস স্টার্ট ডে। তোমাদের আমি ব্যাংক বললাম ভুল করে, বাট ইটস নট এ ব্যাংক, ইটস আ ফাইন্যান্স কোম্পানি, টাটা ক্যাপিটাল, তোমরা হয়তো জানবে। সো ওদের মেন অফিস হচ্ছে সল্টলেকে। ওখানে আমরা একটা লোন ক্লোজ করার জন্য যাচ্ছি, বিকজ একটা লোন ছিল আমার মায়ের নামে, সেটাকে ক্লোজ করতে হতো আর্জেন্টলি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাকে বাবার সাথে যেতে হবে। সো তাই জন্য আমরা টাটা ক্যাপিটালের অফিসে যাব, এসে দেন অফিসের কাজ শুরু করব। তো ওখানে যাওয়া অ্যাপ্রক্সিমেটলি আমার বলা আছে ওখানে যে 12টার মধ্যে আমাদের পৌঁছাতে হবে। তো তাই জন্য এখন একটু কাজবাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেবো। 10টার মধ্যে আমরা বেরিয়েও যাব। আর আমার ওখানে ব্লগ আপলোড হচ্ছে, আর কালকে শিডিউল করে ঘুমাতে পারিনি, তো ব্লগ অলমোস্ট আপলোড হয়েই গেছে। ব্লগ 63%। সো হোপফুলি এই ব্লগটা আপলোড হয়ে যাবে। অ্যান্ড শিডিউল কালকে করতে পারিনি, কারণ কালকে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, খুব টায়ার্ড ছিলাম আর ভালো লাগছিল না। সো ফাইনালি এখন আপলোড করে দিলাম, কারণ আমার এডিট করাই ছিল, খালি থাম্বনেলটা এডিট করার ছিল, বাস থাম্বনেলটা এডিট করে আপলোড করতে বসিয়ে দিলাম। অ্যান্ড এখন আপলোড করে দেন ফ্রেশ হবো, দেন রেডি হয়ে বেরোতে হবে। আর দ্যাটস ইট, একটু পরেই বেরোবো। তো ফাইনালি ইটস আপলোডেড। সকাল এঞ্জেলের সাথে একটু দেখা করে নাও তোমরাও। দেখো এঞ্জেল ঘুম থেকে এই জাস্ট উঠলো, এখন বাজে হলো 9টা, আর এই মাত্র ঘুম থেকে উঠলো। এত বেলা অবধি ঘুমাস কেন? হ্যাঁ, এত বেলা অবধি ঘুমাও কেন তুমি? দেখেছো, সবাইকে ডেকে তুলে নিজে এখন ঘুম কাকে বলে। তাকিয়ে আছে দেখো বাবার দিকে, জানো কি বলে ফেললো, এমন কি বলে ফেললো, হাই উঠছে আবার। এই যে ইনি এই ঘরে চলে এসছে, এখন একটু এনার সাথে কারেল করবো। সকাল থেকে পাইনি, একটুকু চটকি নেব। তো আমি একটুখানি এক্সারসাইজ করে নিলাম, কারণ সারাদিনে একটুকু টাইম পাই না। তো একটু কিছুটা যেগুলো আর কি নর্মালি শুয়ে বা করে হয়, যেগুলো জাম্পিং জ্যাক বা কিছু না, জাস্ট নর্মাল ইউজুয়াল যে ওয়ার্কআউটগুলো আছে, তো সেইগুলোকে আমি একটু করে নিলাম। তাতে কি আমার দিনে কতটা টাইম পাবো টাইম না পাবো তার কোনো সিওরিটি নেই। তো কিছুটা করেই এরকমভাবে করতে হবে যতটা আমি পারবো আর কি। সো একটু ওয়ার্কআউট করে নিলাম। এখন যাবো স্নান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, তারপরে বেরোবো। সো এই যে আরেকজনকে দেখো এখানে বসে আমাকে দেখতে আমি কি করছি। হয়ে গেছি, এই হচ্ছে আজকের আউটফিট। খুব সিম্পল রেখেছি, জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি অ্যান্ড ভেরি সিম্পল লুক রেখেছি, কারণ জাস্ট বেরিয়ে কাজটা সেরে আসা নিয়ে কথা, এখন কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, জাস্ট একটা নর্মাল কুর্তি পরে নিতেই ইচ্ছা করলো। সো দ্যাটস ইট। হোপফুলি ভালো লাগছে অ্যান্ড আই এম রেডি টু গো। এখন বেরোচ্ছি, ট্যাক্সি চলে এসেছে, আর এই হচ্ছে আমার লুক অ্যান্ড খুব সিম্পল রেখেছি। তো ঝটপট করে বেরোনো যাক, কারণ ট্যাক্সি নিচে দাঁড়িয়ে আছে, আর লেট করলে আমার বাবা বহুত ঝাড় দেবে। সো এখন বেরোই। আর এই হচ্ছে আজকের আউটফিট, হোপফুলি খুব ভালোই লাগছে, খুব সিম্পলের মতোই বেটার লাগছে আই থিঙ্ক। সো টাটা। এসো, আদা খাবে না? এসো উঠবে না, ল্যাদ খেয়ে শুয়ে আছে, একটু ফ্যান চলছে। হ্যাঁ, তো এখন বেরিয়ে গিয়েছি, আর ওখানে ট্যাক্সি দাঁড়িয়ে আছে বাইরে। সো আজকে রেন্টাল ট্যাক্সি করে নিয়েছি একটা, বিকজ অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, এক করে দেখাচ্ছি কোথায় যাব কোথায় না যাবো। অ্যান্ড বেরোলাম জাস্ট, এখন বাজে হলো 10:30। আমি বেরিয়ে গেছি, এখন একটু ট্যাক্সিতে বসে আছি, বাবা আসলে আমরা বেরোবো। অ্যান্ড এখন অনেক কিছু করার আছে। আজকে তো প্রথম যাব মায়ের অফিসে, দেন ওখান থেকে কোথায় যাই তোমাদেরকে আস্তে আস্তে দেখ। সো
আজকে রোদের তেজটা এত 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 বেশি, একদম ভাল লাগছে না, না হচ্ছে বৃষ্টি না হচ্ছে কিছু, প্রচণ্ড রোদের তেজ আজকে, মানে মাথা ব্যথা যন্ত্রণা করছে আমার। বাট ইয়া, এখন বেরোলাম, এখন এই আছি আনবারশা রোডে, এখান থেকে যাচ্ছি প্ল্যানেট প্রথমে। সো ইয়া, হচ্ছে আমার গরম গরম চা, অ্যান্ড দিস ইজ সো অ্যামেজিং। কলকাতায় এই ভাড়ে করে চা খাওয়ার আলাদাই একটা মজা। যারা কলকাতা থাকে তারা তো জানেন যে এই ভাড়ে না একটা আলাদাই স্মেল আছে, এই ভাড়ে করে চাটা একটা আলাদাই ভাইব আছে, আলাদা ফিল আছে। সো আই লাভ ইট। সো বাবা ওরা খাচ্ছিল, তো আমি বললাম কি আমাকেও এক কাপ দিয়ে দাও, বিকজ আই রিয়েলি ওয়ান্টেড টু হ্যাভ ইট। আর প্রচণ্ড মাথাও যন্ত্রণা করছিল, তো ইট ইজ ভেরি নিডেড। গরম, প্রচণ্ড গরম। ইয়াম, সো টেস্টি। অলমোস্ট চলেই এসেছি, আর ওখান থেকে বেরিয়ে দিন একটা ট্রাইপড কিনবো। তোমাদেরকে বলেছিলাম লাস্ট ব্লগে যে ট্রাইপড আমার খুব দরকার, খুব ইম্পর্টেন্ট এখন, কারণ আমার হাত প্রচণ্ড ব্যথা হয়ে যায়। ভেতরে গিয়ে কাজগুলো সারি, দেন এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে কাজ হয়ে গেছে, যে ট্রাইপড নিয়ে নিয়েছি, আর এখানে অফিসের কাজও হয়ে গেছে। ট্রাইপডটা খুবই বেটার হয়েছে, ফ্লেক্সিবল ট্রাইপড নিয়েছি, একটু এক্সপেন্সিভ পড়েছে, বাট ইট ইজ নাইস ওয়ান। আমি একটু টেস্ট করেও দেখে নিতে পেরেছি, সো দ্যাটস ওয়াই এখান থেকেই নিলাম, অ্যান্ড ইট ইজ এ নাইস ওয়ান। আমি পরে ট্রাই করে দেখবো, এখন যেহেতু আমি খুলছি না, বাড়ি গিয়ে প্রপারলি খুলে দেখবো, রাস্তায় আছে জন্য খুলছি না। অ্যান্ড ইট কস্টেড মি 500 রুপিস, অ্যান্ড ঠিক আছে, বাট প্রপার ভালো যেহেতু তাই জন্য আমি নিলাম। এটা বেন্ডিং আছে, অ্যামাজনে এটা অ্যাপ্রক্সিমেটলি 1900 দেখাচ্ছিল, বাট আই থিঙ্ক দিস ইজ আ নাইস ওয়ান। এখানে একটু পারফেক্ট রেঞ্জে কম দামে পাওয়া যায়, তাই জন্যই এখানে আসা আর কি এইসব জিনিসের জন্য। তো ক্যামেরা মানে এখন স্ট্যান্ডে লাগিয়ে, স্ট্যান্ড বলছি সরি, ট্রাইপড এখন লাগানো হয়ে গেছে, অ্যান্ড ইট ইজ আ নাইস ওয়ান, অ্যান্ড অনেকটা বেটার লাগছে, অনেকটা গ্যাপে আছে ক্যামেরা। সো দিস ইজ সো পারফেক্ট। আর এটাই নেওয়ার ইচ্ছে ছিল, আমি অ্যামাজনে এটাই দেখেছিলাম, অ্যান্ড এটাই এখানে পেয়ে গেছি যখন এটাই নিলাম। সো ইয়া, অ্যান্ড এখন যাচ্ছি সল্ট লেকে। ওই সাইডে মেঘটা করেছে, জাস্ট পুরো অন্ধকার হয়ে আছে, আর এই সাইডে সিমিলার ওয়েতে পুরো রোদ রোদ আর রোদ, মানে দু সাইডে দুরকম ওয়েদার হয়ে আছে। অ্যান্ড ইয়া, এখন অলমোস্ট মানে সল্ট লেক চলেই এসেছি। দেখো মেঘটা দেখো, জাস্ট কত অন্ধকার হয়েছে, আর এইদিকে পুরো রোদ। বাট ইয়া, এখন চলেই এসেছি অলমোস্ট, এখন আছি মা ব্রিজে। বিল্ডিংটা জাস্ট দারুণ লাগে, এই যে এই বিল্ডিংটা আছে জাস্ট ফাটাফাটি লাগে। কি নাম আমি জানি না, তোমরা যদি জানো তোমরা তো নিশ্চয়ই জানবে হয়তো, বাট আমি জানি না এই বিল্ডিংটার নাম কি। বাট যখনই আমি এই সাইডে আসি এই বিল্ডিংটা দেখি, আর ইট ইজ সো নাইস, কি সুন্দর করেছে। ওই হচ্ছে আইটিসির নতুনটা হচ্ছে, আর ওইটা ওইখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, যা অবস্থা খারাপ হয়ে গেছে। ফাইনালি একটু বৃষ্টি হয়ে শান্তি পেলাম, মানে ওয়েদারটা ফাটাফাটি লাগছে এখন, বিশাল জোর বৃষ্টি হচ্ছে। তো আমি পুরো ভিজে গেছি, খাবার আনতে গেছিলাম, খাবার নিয়ে এসে পুরো ভিজে গেছে একদম, বৃষ্টি বিশাল জোরে হচ্ছে, অ্যান্ড এখন বসে বসে গাড়িতে খেয়ে নিচ্ছি, তারপরে যাবো। জোর বৃষ্টি হচ্ছে যে আমরা এখন বসেই আছি, ট্যাক্সিতে যেতে পারছি না। দেখো বাইরে বিশাল জোর বৃষ্টি হচ্ছে, একটা ফাটাফাটি হয়ে গেছে। এখানের কাজ হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। এখানে কাজবাজ হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আবার জোর বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও, বাট ইয়া, এখানে কাজ ফাইনালি কমপ্লিট, অ্যান্ড এখন এখান থেকে বেরোবো। আর ইয়া, এই ট্রাইপডটা নিয়েছি, তোমাদের এখন খোলা আছে বলে দেখিয়ে দিলাম। এই ট্রাইপডটাই নিয়েছি আর কি, অ্যান্ড দিস ইজ সো হ্যান্ডি, খুব সুবিধাও হচ্ছে। সো নামলো জোর বৃষ্টি। তো এই যে সায়েন্স সিটির এখানে আমরা এখন আছি, অ্যান্ড এই দেখো এই ভিউটা দারুণ লাগছে। আর এখানে দেখো একদম বৃষ্টি হয়নি, এখানে রাস্তাঘাট পুরো শুকনো, কটকটে রোদ, আর ওইখানে কি জোর বৃষ্টি হচ্ছে দেখো,
সুন্দর লাগছে। এই বিল্ডিংটা জাস্ট ফাটাফাটি। যাওয়ার সময় আমরা ব্রিজ দিয়ে দেখছিলাম অ্যান্ড এখন দেখো দারুণ লাগছে। হচ্ছে ট্রাম্প টাওয়ার অ্যান্ড দিস ইজ সো ড্যাম নাইস। ওয়াও, কনসেপ্টটাই ফাটাফাটি। তো বাবা গেল রুবির অফিসে, এখন আমি এখানে বসে আছি, একটু ওয়েট করছি, একটু পরে যাবো, তারপরে বেরিয়ে যাবো অ্যান্ড তারপরে বাড়ি গিয়ে অফিসে শুরু করতে হবে। অলমোস্ট বাজতে যায় 1:30। আমি জানি না আওয়াজ প্রপারলি আসছে কিনা, কারণ পাশে প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে। সো এখন অলমোস্ট বাজছে 1:30 আর একটু ওয়েট করি, দেখি বাবা আসলে তারপরে বেরোবো এখান থেকে, দেন বাড়ি গিয়ে অফিস শুরু করতে হবে। তো তো আমি এখানে বসে বসে একটু রিলস করে নিলাম অ্যান্ড এখন এখান থেকে বেরোবো অ্যান্ড বাবাও চলে এসছে। তো একটু রিলস করে নিলাম, কারণ গাড়ি যখন দাঁড়িয়ে আছে একটু রিলস করে নিলাম জাস্ট। এখন বেরোবো। এবার গোল পার্কের একটা অফিসে এসেছি, এখন এই অফিসে এসেছি, এখানে কাজ সেরে তারপরে বেরোবো আবার, দেন বাড়ি যাবো। তো আমাদের এখানে কাজ হয়ে গেছে আর ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, দারুণ হাওয়া দিচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। সো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি অ্যান্ড এখন ডাইরেক্ট বাড়ি যাবো। চাট অর্ডার করলাম, এখান থেকে একটু আলু চাট অর্ডার করলাম অ্যান্ড একটু নেবো, অনেকক্ষণ খেতে ইচ্ছা করছিল। তো একটু নামকিন টাইপের কিছু খেতে ইচ্ছা করছিলো, বাট আলু চাট ইজ মাই ফেভারিট, তো তাই জন্য এটাই অর্ডার করলাম। এখন দিচ্ছে। তো এই হচ্ছে আলু চাটটা অ্যান্ড ইট লুকস ইয়াম্মি আর টেস্টও ইয়াম্মি। দাঁড়াও, এই জাস্ট নামলাম, এখন বাড়িতে যাচ্ছি। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, দেখি গিয়ে এঞ্জেল কি করছে। সকাল থেকেই জানি না কি করছে কি না করছে ম্যাডাম। দরজা খোলো। আসবে এক্ষুনি, ছুটে ছুটে আসবে। এই যে দেখো সে দাঁড়িয়ে আছে এখানে, মাকে বল দরজা খুলতে তাড়াতাড়ি। কি করে ঢুকবো না হলে আমি, কি করে ঢুকবো এঞ্জেল? মাকে বল তাড়াতাড়ি, বলতে যাচ্ছে। দাঁড়া খুলছি। এঞ্জেলকে দেখো ট্রাইপড দেখে কি করছে, দেখো ভাবছি এটা কি। তো এই জাস্ট আমি ঢুকলাম, এখন একটু ফ্রেশ হয়ে নেবো, দেন আরামসে তারপরে আবার ব্লগ শুরু করছি। আজকে অফিসটা ছুটি নিতেই হলো, বিকজ অলরেডি বাজছে 3টে আর আমার 2:30টার সময় টাইম ছিল যে 2:30 দিয়ে যদি কাজ শুরু করি হাফ ডে করবো, নাহলে ছুটি নিতে হবে। সো আজকে ছুটি নিয়ে নিলাম, এখন 3টে বেজে গেছে অলমোস্ট। অ্যান্ড এই যে এনাকে দেখো কী করছে, এই দিক থেকে ওদিক ছোটাছুটি করছে। ও ও ও কি কি রে, হাই ওঠে আবার। তো বাজে এখন 4:30 আর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড একটু ইনস্টাগ্রাম ঘাটছি, যাচ্ছে একটু শুয়ে আছি আরামসে, একটু রিল্যাক্স করছি। সকাল থেকে এদিক ওদিক দৌড়ে মানে গাড়িতে বসে আমার অবস্থা খুব টায়ার্ড লাগছে, এখন আর ভাল লাগছে না, এখন জাস্ট একটু শুয়ে থাকতে ইচ্ছা করছি। আর এইদিকে এঞ্জেল শুয়ে আছে, তিনিও ল্যাদ খাচ্ছে এখন শুয়ে যে। আর এটাকে দেখো কিরম টান হয়ে অন্ধকারে ঘুমাচ্ছে। তো বাজছে এখন 6:30 আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। সকাল বলছি, সরি, 4টে থেকে ঘুমাচ্ছি অ্যান্ড একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম আর কি 2 ঘন্টা। অ্যান্ড রাইট নাও আই এম ফিলিং সো ফ্রেশ। এই ঘুমটা খুব দরকার ছিল, কারণ সকাল উঠে পড়েছিলাম অ্যান্ড আমার প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিল। সো একটু ঘুমিয়ে নিলাম অ্যান্ড এখন অনেকটা বেটার ফিল করছি। এখনও ট্রাইপডে ইউজ টু হইনি, বিকজ ফার্স্ট টাইম ট্রাইপড ইউজ করছি, মানে ফার্স্ট টাইমই ইউজ করছি আমি কোনোদিনও ট্রাইপডে ব্লগ করিনি। তো তাই জন্য একটু তো ধরা বা কোথায় কাটছে কোথায় না কাটছে একটু প্রবলেম হচ্ছে। যেরকম আমার প্রথমবার ব্যাক ক্যামেরা ইউজ করার সময় প্রবলেম হয়েছিল, এখন একটু প্রবলেম হচ্ছে, বাট ইট ইজ ওকে। আমি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবো। অ্যান্ড এনাকে এখানে শুয়ে আছেন ঘুম থেকে উঠে। অ্যাকচুয়ালি ফ্যান বন্ধ করে দিয়েছে বলে ওনার ঘুমটা ভেঙে গেছে, নাহলে ঘুমাচ্ছে টান হয়ে। এখন দেখি কি খাবো কি না খাবো, বিকালের খাবার কি আনা যায়, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। অ্যান্ড চলো এখন দেখি কি করা যায়। এখানে একটু আদা দাবা চা বসালাম, উইচ ইজ মাচ নিডেড। এই হচ্ছে আমার গরম চা রেডি, এখন এটা খেয়ে নেবো।
মোমো অর্ডার দিয়েছিলাম অ্যান্ড মোমো চলে এসছে, এখন এটাকে খেয়ে নেব। দেখো খাবার দিয়েছি আর এখানে বসে আছে, মায়ের জন্য ওটা বের করেছি অ্যান্ড এটা আমার প্লেট অ্যান্ড ইটস রেডি, এখন ঝটপট করে খেয়ে নেবো। তো লাস্ট টেকটা নিলাম বাট ফোকাসই এলো না, আবার টেক নিতে হচ্ছে। সো ইয়া এখন এতক্ষণ ধরে, এখন বাজে 11টা, আর এতক্ষণ ধরে আমি একটু ফটোশ্যুট করছিলাম আমার কিছু ক্লোদিং। তোমরা যারা আমার ডেলি ব্লগস দেখো তারা জানতে যে আমার ক্লোদিং বিজনেসও আছে, তো সেই বিজনেসের জন্য কিছু ফটোশ্যুট তো করতেই হয়। সো ক্লোদিং ফটোশ্যুটগুলো বাকি ছিল, সেগুলোকে কমপ্লিট করে নিলাম অ্যান্ড ইয়া এখন 11টা বাজছে, একটু পরে ডিনার করে নেব, ডিনার করে তারপরে ব্লগটাকে এন্ড করে দেবো। বিকজ আজকে ওই সব কাজগুলো করে নিলাম, বিকজ অফিসও ছিল না অ্যান্ড খুব একটা টায়ারিংও ছিল না দিনটা। সো ইয়া আমি এখানে ডিনার করছি আর এনাকে দেখো এখানে কিরমভাবে বসে বসে আমাকে আর চোখে চোখে দেখছে। দেখো 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 সবাই কিরে, আমার রাত্রের দুধ, এটাকে 11:30 আর উনি এখন যাবে ছাদে, যাচ্ছি একটু ছাদে, নিজেকে ছাদে নিয়ে যাচ্ছি অ্যান্ড বাচ্চা এখন 11:30, সবাই ঘুমিয়ে পড়েছে আর আমাকে ছাদে। ছাদে এলাম, ছাদে ভালোই হাওয়া দিচ্ছে, ঘরে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছিল, তাই জন্য একটু ছাদে এসে হেঁটে উনি আর আবার চিল্লানো শুরু করে দিয়েছে, রাত্রিবেলা আসলে ওনার শুরু হয়ে যায়। সো হয়ে গেছে, চিল্লিয়েই যাচ্ছে এত রাত্রিবেলা, পাগল চ ঘরে চ। আর যা দেখো ইঞ্জিল আমার জুতো নিয়ে কি করছে, দেখো আমাকে জুতোটা নিতেও দেবে না। তো আজকের মতন ব্লগটাকে এত দূর অবধি রাখছি, দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা হোপফুলি তোমাদের ভালো লাগবে দেখতে, আর যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ইয়া বাই গাইস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, বাই বাই।